আজকে বেলদায় উপস্থিত হয়েছেন তাদেরকে অভিনন্দন, অবশ্যই অভিনন্দন। বেলদা রেলযাত্রী কমিটি যারা দীর্ঘদিনের বেলদার আন্দোলনের সাথী, আপনারা জানেন আমরা যারা বেলদাবাসী সামনের আসনে যারা বসে আছেন তাদেরকেও শ্রদ্ধা, আমার মঞ্চে যারা অভিভাবকগণ বসে আছেন তাদেরকেও অভিনন্দন। আমরা গত 1 বছর আগে যখন বেলদায় জনশতাব্দী এক্সপ্রেস দাঁড় করানোর পরিকল্পনা হয়, তখনকার এমপি মাননীয় সাংসদ দিলীপ ঘোষের মাধ্যমে এই রেলযাত্রী বাঁচাও কমিটি তার সমস্ত রকম ব্যবস্থা করে আপনারা জানেন এই জনশতাব্দী এক্সপ্রেসটি বেলদা স্টপে করানো হয়। আমার কাছে প্রশ্ন, বর্তমানে শাসক দলের এমপি মাননীয় জুলমালিয়াদি গতকাল সংসদে খড়গপুরের রেল বস্তির জন্য তিনি স্পিকারের কাছে বক্তব্য রেখেছেন। আমরা প্রথমেই দলমত নির্বিশেষে কি তৃণমূল, কি কংগ্রেস, কি সিপিএম, কি এসইউসিআই, কি বিজেপি, যদি দলমত নির্বিশেষে একই ছাতার নিচে বেলদার উন্নয়নকে সামনে রেখে, বেলদার আপামর জনসাধারণের উন্নয়নকে সামনে রেখে যদি সকলে এক মত পোষণ করি, তাহলেই বেলদার উন্নয়ন সম্ভব হবে। আমি কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, বেলদায় এই সুপার স্পেশালিটি হসপিটালে আমাদের আজকের যে রক্তদান শিবির হচ্ছে, সেই রক্তদান শিবিরের যে ব্লাড ব্যাংক, সেইটা আমি প্রশাসনিক প্রধান সূর্যদার কাছে আবেদন রাখবো, আপনি বেলদায় এই সুপার স্পেশালিটি হসপিটালে যাতে ব্লাড ব্যাংকটি থাকে এবং করা যায়, আপনি তার ব্যবস্থা করুন। বর্ষা এসেছে, সুসিন্দা গেট থেকে শ্যামপুরা অবধি আমাদের যে নালাটি যে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, আমি 8-2 পঞ্চায়েতের কাছে আবেদন রাখবো, প্রধানের কাছে আবেদন রাখবো, বর্ষার আগে জানি সেই নালাগুলো সংস্কার করা হয় এবং ড্রেনের সমস্ত কাজকর্ম জানি করা হয়। আমি আবেদন করেছিলাম বেলদা সুপার স্পেশালিটি হসপিটালের পাশে সারা রাত্রি ধরে জানি একটি ওষুধ দোকান খোলা থাকে। যারা বেলদার মানুষ আছেন, আপনারা যদি রাত্রেবেলা কোনো রুগীকে নিয়ে যান তাহলে দেখতে পাবেন রাত্রেবেলা বেলদায় কোনো ওষুধ দোকান খোলা নেই। আমি ব্যবসায়ী সমিতির সেক্রেটারি রঞ্জন মান্নাকে আবেদন করেছিলাম, আমি আবেদন করেছি মাননীয় বিধায়ক সূর্যকান্ত অট্ট মহাশয়কে, আমি আবেদন রাখবো বেলদা রেল জাতীয় নাগরিক সমিতি এবং বেলদা বুদ্ধিজীবী মানুষের কাছে, যাতে সারা রাত্রি ধরে একটি ওষুধ দোকান বেলদায় খোলা থাকে। আমরা যারা রাজনৈতিক নেতৃত্ব দেখেছি বেলদা কালী মন্দিরে বৈদ্যুতিক চুল্লির কোনো শ্মশান নেই। আমরা যারা রাজনীতিকের সঙ্গে যুক্ত তারা অনুভব করি, একটি গরিব মানুষ যদি মারা যায় তার 5-6 হাজার টাকা খরচ করে তার দাহ সৎকার করা যায় না। আমি আবেদন রাখছি যারা শাসক দলে আছেন তারা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে এই বৈদ্যুতিক চুল্লিকরণ যাতে হয় তার ব্যবস্থা করবে। আমার আগের বক্তা প্রদীপ বাবু বেলদার উন্নয়নের কথা সবটাই বলেছেন। আমি আরেকটা আবেদন করতে চাই, যেটার জন্য আমাদের সবারই আবদার, সবারই দাবি, সেটা হচ্ছে বেলদা লোকাল। যে লোকালটি বিগত দিনে বেলদা থেকে হাওড়া অবধি চলত, কিন্তু কাদের অঙ্গুলি হেলনে সেই লোকালটি খড়গপুর অবধি ঢেকে গেল, এখনো বেলদা থেকে হাওড়া অবধি যাচ্ছে না। আমি সেইটা রেলমন্ত্রীর কাছে গত দিনে
গিয়েছিলেন এই রেল বাঁচাও কমিটি। খড়গপুরে অগ্নিমিত্রা পালের হাত ধরে তারা কয়েক দফা দাবি দেওয়া তারা পেশ করেছেন। আমাদের দুর্ভাগ্য অগ্নিমিত্রাদি জিততে পারেনি। আমাদের সৌভাগ্য যিনি জিতেছেন, যিনাকে মানুষ জিতিয়েছেন, সেই জুলমালিয়াদি যিনি বেলদার রেলের দাবি সমূহ রেলমন্ত্রীর কাছে গিয়ে উনি আদায় করে আনতে পারেন। আমি আক্ষেপের সঙ্গে বলতে চাই, বেলদায় যে ফুটপাত দখল মুক্ত হচ্ছে সেটা কি প্রশাসনিক দিক থেকে সঠিকভাবে ফুটপাত দখল হচ্ছে? যদি সঠিকভাবে ফুটপাত দখল হয় তাহলে এইটারও যেমন দরকার আছে তেমনি ফুটপাতে যাদের দোকানপাট, যে সমস্ত গরিব মানুষ যারা আছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তারা যদি খেতে পারে তার জন্য বেলদার প্রশাসন যিনারা এসেছিলেন, ডিএম থেকে আরম্ভ করে বেলদার যিনি আমাদের বিধায়ক, তাকে এই সব গরিব মানুষের জন্য ব্যবস্থা করতে হবে। বেলদার 8-2 পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বেলদায় বাস স্ট্যান্ড আজও অধরা থেকে গেল। নামমাত্র দক্ষিণবঙ্গ নিগমের একটি পোস্টার টাঙিয়ে পিডব্লিউডির জায়গায় বেলদার বাস স্ট্যান্ডে নির্মিত হয়েছিল, তাতে সাউথ বেঙ্গলের একটা পোস্টার মেরে হঠাৎ করে উদ্বোধন হলো। আমরা উদ্বোধন করতে চাই না বেলদার মানুষ, আমরা কথা প্রতিশ্রুতি দিতে চাই না। আমরা বেলদার উন্নয়নে দলমত নির্বিশেষে বেলদার উন্নয়নে যাতে কাজ হয় তার নিরিখে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃত্বের কাছে আবেদন রাখছি। আমি প্রশংসা করছি যারা এই সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে যারা বেলদার উন্নয়নকে স্বাগত জানায় সর্বসময় সেই সমস্ত সংস্থাকে, তার মধ্যে উল্লেখযোগ্য নাম বেলদা রেলযাত্রী নাগরিক সমিতি। সারা বছর তারা যুদ্ধকালীন তৎপরতায় মানুষের পাশে আছে, মানুষের সঙ্গে আছে এবং এইরকম ভাবে বেলদার যত সংগঠন আছে যারা বেলদার উন্নয়নে সামিল হবেন, বেলদাকে যারা সুন্দরভাবে গড়ে তুলবেন, বেলদাকে যারা তিলোত্তমার রূপ দেবেন, প্রত্যেকটি ক্লাব সংগঠন